সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে আপনাকে আর আমাকে পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োজিত রাখছেন। ওই ফেরেশতার কাজ হলো আপনার আমাকে দেখশন করা, আপনাকে আমাকে সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলা বানায়, সব কিছু আস্তে আস্তে করে যখন রেডি করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে যখন অর্ডার করে, ফেরেশতারা বান্দা বান্দির সব কিছু বানাইতে থাকে। বান্দা বান্দির যখন সব কিছু বানানো হয়, যখন তার চেহারা বানায়, যখন তার কপাল বানায়, যখন তার নাক বানাইবে, মুখ বানাইবে, তখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমরা আপনার বান্দারে কেমনে বানাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে দেখো লৌহে মাহফুজের মধ্যে আমার বান্দার আকৃতিটা দেওয়া আছে, ওইখান থেকে দেখা দেখা আমার বান্দার আকৃতি তোমরা রেডি করে ফেলো। সুবহানাল্লাহ। এজন্য কার হাতের আঙ্গুল 10টা হবে, পায়ের আঙ্গুল 10টা হবে, কারো 20টা হবে, কারো 22টা হবে, কারো 19টা হবে, কারো 18টা হবে। এই সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে আগে থেকে কি করেছেন? সব কিছু সংরক্ষণ করে রেখেছেন। যখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দার সব বানানো শেষ, আপনার বান্দার হাত বানাইলাম, পাও বানাইলাম, আপনার বান্দার বডি বানাইলাম, আল্লাহ আপনার বান্দার সব কিছু বানানো হয়ে গেল, এখন আপনার বান্দার চেহারা বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা শোন, আমার বান্দার চেহারাটা তোমরা বানাইও না। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলে হয়, ফেরেশতারা তখন বলে, আল্লাহ তোমার বান্দার চেহারা যদি না বানাই, তাইলে কে আব্দুর রহমান হবে, কে আব্দুর রহিম হবে, কে এরকম ভাবে আবু বকর হবে, কে ওমর হবে, কে ওসমান হবে, তাদেরকে দুনিয়ার মানুষ কিভাবে চিনবে? কারণ চেহারা দিয়াই তো একে অপরের সঙ্গ পরিচয়, কথা কোন ঠিক কিনা? চেহারা যদি না বানাই, তাহলে আপনার বান্দা বান্দি গুলাকে চিনবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইব। অতএব তোমরা আমার বান্দা বান্দির চেহারা বানানোর কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির চেহারাটাকে নিজের কুদরতি হাত দ্বারা ডলে ডলে ঘষে ঘষে মাঝে মেঝে আল্লাহ তাআলা বানাইলেন। এই জন্য আমার আল্লাহ চায় না কোন মানুষ জাহান্নামে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো নিজের হাত কুদরতি হাতের দ্বারা বান্দা বান্দির চেহারাটা বানায়। কারণ বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় পছন্দ করে। এই জন্য মহান রব চায় না কোনো মানুষ জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ জাহান্নামে যাইবে সেটা আমি আল্লাহ চাই না। এই জন্য আমার বান্দা বান্দিগুলা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়।